কখন ফিরছেন আপনি? না না দেখুন, আমাদের না এখন বিয়ে হয়ে গেছে, আর এখন থেকে কিন্তু সারাক্ষণ কাজ কাজ করলে চলবে না। আপনাকে এবার কিন্তু তাড়াতাড়ি ফিরতে হবে। আরে 8 ঘন্টা আগে ফোন করেছিলাম, আর তখন আপনি বললেন যে এক্ষুনি বেরোচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি আপনার জন্য অপেক্ষা করছি। তাড়াতাড়ি ফিরবেন, রাখছি। লাচ্চার ব্যাগটা সারাক্ষণ শুধু কাজ কাজ আর কাজ, এত কাজ, কাজ পাগল পুরো। আর আমার জন্য তো মনই নেই। ইমা, এটা কি হলো? ছি 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 ছি, তাকে সত্যি তুইও না? লাচ্চার যদি এক্ষুনি ফিরে এসে দেখে আমি এরকম একটা বিচ্ছিরি শাড়ি, তারপর কোনো সাজগোজ করে নেই, কি রাগটাই না করবে। আর তারপর মার পিসি, তখন যে এত বিচ্ছিরি একটা শাড়ি পরিয়ে দিলাম, আমি খেয়ালই করিনি। কি করি এখন? দেখি ওখানে তোমার শাড়ি আছে, সমস্ত পছন্দের শাড়ি। ওই সাইডে সমস্ত জুয়েলারি অ্যারেঞ্জ করে রেখেছি আমি। আমি চাই যে বিয়ের পর তুমি সেজে গুজে আমার কাছে আসবে, আমাকে ঘুম থেকে তুলবে, আমাকে চা বানিয়ে দেবে। বাট দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ আমি তোমাকে রোজ সেজে গুজে দেখতে চাই। কি সুন্দর শাড়িগুলো। নীলটা পরবো? না, নীলটা পরবো না। তাহলে গোলাপি? গোলাপিও পরবো না। না, হলুদ? না, হলুদও পরবো না। কি পরি? কোনটা পরলে আমাকে ভালো লাগবে? অবশ্য সবকটাই তো অরণ্যবাবু আমার জন্য কিনে এনেছেন, সবটাই ওনার পছন্দ। এটা এইটা আমাকে দেখতে খুব সুন্দর লাগবে। ঠিক আছে, তাহলে আমি এটাই পরি। আপনি যেভাবে বলেছেন আমি ঠিক সেভাবেই সেজেছি। কেমন লাগছে আমাকে দেখতে অরণ্যবাবু? You're looking beautiful. কি যে হইতাছে, একটার পর একটা অঘটন। আমি তো আর সহ্য করতে পারতাছি না। জানি না ভগবান আমাদের আর কত পরীক্ষা নেবে, আর কত কঠিন পরিস্থিতির মধ্যে ফেলবে, জানি না। অনুদি, দিদি ভাই, আচ্ছা ধীরে ধীরে, হ্যাঁ, संभाल के। হায় দিদি ভাই, बैठो बैठो। বউ ওইখানে বউ। দিদি ভাই, সব শেষ হয়ে গেল তো, ভাইও ছেড়ে চলে গেল, আর আমার রাজ্যরানী, আমার সব শেষ। জানি দিদি ভাই, সব জানি। চোখের সম্মুখে সব কি হইতাছে। আমি পুরা মানুষ, আমার সামনে তব জীবনে এত বড় আঘাত আমি কি কইরা সহ্য করুম?
পাখি? পাখি, পাখি তোর কি দরকার বল, আমি দিচ্ছি। কোথায় যাচ্ছিস তুই? করতেছে কি মাইয়ারা? আরে মাইয়াটা কি সত্যি সত্যি পাগল হয়ে গেল নাকি? বাবা, আমিও না সত্যি চিনি দিতে যাচ্ছিলাম, ওই জিনিসটা কোথায় গেল? ফাটা পাপার ছোটুকে সাথ बात করছে। सासू माँ, मुझे लेकिन बहुत डर लगता है फटा पापा को लेके। ऐसा करते करते वो दिमागी संतुलन ना खोए बैठे। যাই, এই কফিটা গিয়ে দিয়ে আসি। আবার দেখি উনি স্নান থেকে বেরিয়েছেন কিনা। পাখিমা, পাখিমা, তুমি কফি লইয়ে অর্ণবাবু, অর্ণবাবু, এ কি আপনি এখনো স্নান থেকে বেরোননি আর আমি আপনার কফি নিয়ে চলে এলাম? বাবা, আপনি বেরোন না তাড়াতাড়ি, তারপর দেখবেন যে কি আপনারই দেরি হয়ে গেল অফিস যেতে, তারপর আপনি আমার নামে দোষ দেবেন আমি নাকি কফি বানাতে দেরি করেছি আর তার জন্য নাকি আপনার অফিস যেতে দেরি হয়েছে। উফ, পুরো ঘর কেমন উলটপালট করে রেখেছে দেখো, ফাইলগুলো এদিকে সেদিকে। উফ, আপনি কি বেরোবেন নাকি? তাড়াতাড়ি আসুন। উফ, আমি আর পারছি না, কি করবো না। কফি হয়ে গেছে, এবার হ্যাঁ, এবার আমি ওনার জামা কাপড়। আচ্ছা, আপনি অফিসে কি পরে যাবেন সেটা আমি বেছে দেবো। হ্যাঁ, কি পরে যাবেন, কি রঙের শার্ট? ঠিক আছে, আমি নীল পাচ্ছি। হ্যাঁ, আপনার জন্য নীল রং, এটা ভালো। আর হ্যাঁ, অর্ণবাবু তাড়াতাড়ি করুন না বাবা, কফিটা কিন্তু ঠান্ডা হয়ে যাবে বলে দিচ্ছি। আর কি কি বাকি আছে না? হ্যাঁ, দেখুন সবকিছু কিন্তু আমার গোছানো হয়ে গেছে, আপনার খালি আপনি রেডি নন কখন না। এই তো চলে এসেছেন। হ্যাঁ, এবার তাড়াতাড়ি আপনি রেডি হয়ে নিন। 1 মিনিট দাঁড়ান, আমি আপনার জন্য কফি বানিয়েছি, আগে কফি রেখে। উফ বাবা, এত ব্যস্ত না। শুনুন, আপনি কফিটা খেয়ে নেবেন। আর আচ্ছা, আপনি জলখাবারে কি খাবেন? কি সময় নেই? সময় নেই বললে একদম চলবে না। আমি জানি না, আপনাকে অফিসে কিছু না কিছু একটা খেয়ে যেতেই হবে।